আমি এখন আছি কংলাক পাহাড়ের পাদদেশে একটু আগে একটা রিসোর্টে। তার নাম হচ্ছে লারং। এই লারং শব্দের অর্থ হচ্ছে চাঁদের আলো। এই রিসোর্টটা এত সুন্দর একটা রিসোর্ট, আপনি যদি নাও স্টে করেন তবুও একটা বার দেখে যাবেন। হয়তোবা সেটাই আপনার জন্য বেস্ট রিসোর্ট হতে পারে সাজেকে। কারণ সাজেকে একমাত্র ক্যাম্পিংয়ের জন্য এই রিসোর্টে ক্যাম্পিং করার ব্যবস্থা রয়েছে, যেটা অন্য কোনো রিসোর্টে সাজেকে পাবেন না। আপনি চাইলে এখানে ক্যাম্পিং করে থাকতে পারবেন। তার জন্য সিকিউরিটি এবং সমস্ত সুবিধা এখানে কিন্তু করা আছে। তো চলুন আমরা দেখি। সাজেকে এসে আপনি চাইলে কিন্তু ক্যাম্পিং করে থাকতে পারবেন এখন থেকে। কারণ সেই ব্যবস্থা করে দিয়েছে, সেই ক্যাম্পিং করার ব্যবস্থা করেছে লারং এই রিসোর্টটা। যে রিসোর্টটা আপনাকে দিবে ক্যাম্পিংয়ের ব্যবস্থা। আপনি চাইলে ক্যাম্পিং করতে পারবেন, দেন আবার চাইলে তাদের কটেজগুলোও আপনারা ইউজ করতে পারবেন। তাদের কটেজ অনেক সুন্দর। চলুন আমি আপনাদেরকে তাদের রুম এবং সব কিছু আপনাদের দেখাবো। আর সবথেকে বড়ো কথা, আপনি চাইলে বিকালবেলা বা সন্ধ্যার সময় আপনি কিন্তু এরকম মেঘ দেখে এখানটাতে বসে এখানে একটা যে এটা আছে, এই মাচাঙে বসে কিন্তু আপনি এই ভিউটা নিতে পারবেন। যে ভিউটা আসলে আপনাকে খুবই খুবই মানে মুগ্ধ করে তুলবে। এখানে কিন্তু প্রচুর মেঘ আছে, আপনারা শুধু দেখতে পাচ্ছেন না ক্যামেরায়, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ধোয়ার মতো যে মেঘগুলো, আসলে শীতল একটা হাওয়া আমার শরীরে কিন্তু লাগছে। এগুলো কিন্তু মেঘ, এগুলো মেঘ। আপনি যে ভিউটা এখান থেকে পাবেন, আসলে অন্য কোনো রিসোর্টে কিন্তু আপনি সেটা পাবেন না। আর এখানে আপনাদেরকে দেখাই যে এইগুলা কিন্তু ক্যাম্প টেইন করা আছে। চাইলে কিন্তু আপনি এখানেও রাত থাকতে পারবেন। রাতে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি ক্যাম্পিং করে থাকবো, তাহলে কিন্তু আপনি এটাতে থাকতে পারবেন। আর এখানে সুন্দর সুন্দর চেয়ার আছে, যেটা দিয়ে আপনারা বসতে পারবেন, বসে কিন্তু সময় স্পেন্ড করতে পারবেন এখানে। আর এই ভিউ, এই প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু আপনি এখানে বসে নিতে পারবেন। এটা হচ্ছে লারং রিসোর্টের
রুমের ভিতরের কটেজের ভিতরের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর একটা ডেকোরেশন। এইটা হচ্ছে কিং সাইড একটা বেড দেওয়া আছে, সাইডে ফ্লোর বেডিং আছে দেখেন, এবং এনাদের বেড কোয়ালিটি কিন্তু কিং মানে সবথেকে বেস্ট কোয়ালিটি। সবথেকে বড় কথা, এখানে যে ভিউটা পাবেন কোনো রিসোর্টে পাবেন না, এটা আমি চ্যালেঞ্জকে বলতে পারি। দেখেন এখান থেকে যে ভিউটা পাবেন সেই ভিউটা আসলে কোথা থেকে পাবেন না। আর আমাদের ভাইয়া হচ্ছে এই রিসোর্টের ম্যানেজার। ভাই আপনার নাম? আমার নাম হচ্ছে প্রদীপ। প্রদীপ দাদা হচ্ছে এই রিসোর্টের ম্যানেজার। প্রদীপ দাদা যদি রুম সম্পর্কে কিছু বলতেন, ভাড়া বা কয়জন থাকা যাবে বা কি বিষয় আছে? আমাদের মূলত 3টা কটেজ আছে। জি জি। সর্বপ্রথম যে কটেজটা উপরে আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে ছুম। জি। এটা হচ্ছে গিয়ে আপনি যে রুম ভিডিও করছেন এটা হচ্ছে গিয়ে রুয়া, এবং নিচেরটা হচ্ছে গিয়ে আমাদের নিশা কটেজ। জি। তাহলে এই 3টা কটেজ আমাদের মাত্র আছে। এছাড়া আমাদের তাঁবুর সিস্টেম আছে, এবং এই সবগুলোর ভাড়া হচ্ছে গিয়ে প্রথমটা এবং দ্বিতীয়টা হচ্ছে আপনার 5,000 টাকা, এবং নিচেরটা হচ্ছে গিয়ে 5,500 টাকা। জি। তাহলে এটা হচ্ছে আমাদের মূলত ভাড়া। এছাড়া অন্য দিন আপনার অফিস ডেতে 500 টাকা করে কম ভাড়া হয়। 500 টাকা মানে যদি ছুটির দিন হয় তাহলে যেটা বললাম 5, 5.5, 5.5 করে, মানে ছুটির দিনে এবং ছুটির দিন ছাড়া অন্য দিনে 500 টাকা কম করা যাবে। ঠিক আছে। অ্যান্ড সার্ভিস হিসাবে আপনারা কিন্তু এখানে যেটা পাচ্ছেন, একটা বড় মিরর পেয়ে যাবেন, নামাজের জন্য একটা কিন্তু জায়নামাজ পেয়ে যাবেন, সঙ্গে একটা টুল পেয়ে যাবেন। আর এখানে ছোট ছোট ইকুইপমেন্টগুলো রাখার জন্য কিছু কিছু পেয়ে যাবেন, হ্যাঙ্গার টাইপের আর কি। আর দেখেন কিং সাইজের বড় বেড, চাইলে এখানে 2 জন আর এখানে 2 জন, 4 জন থাকতে পারবেন এই এক রুমে। সঙ্গে এখানে টেলিফোন আছে, যদি সার্ভিসের প্রয়োজন হয় তাহলে করতে পারেন। সঙ্গে সাইড টুল আছে আরেকটা। দেন এখানে কিন্তু আপনি একটা ফ্যান পেয়ে যাবেন, উপরেও একটা ফ্যান আছে, আমি আপনাদেরকে দেখাই। উপরে একটা ফ্যান আছে। আসলে ডেকোরেশন দিক থেকে আসলে লারং সবার থেকে এগিয়ে। আর সবথেকে বড় কথা, যেটা ভিউটা পাবেন আসলে সেই ভিউটা আপনি কোথাও পাবেন না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোথাও পাবেন না। লারংয়ের যে ভিউটা আপনি পাবেন, এই ভিউটা সবথেকে বেস্ট ভিউ। হ্যাঁ, সঙ্গে এখানে পেয়ে যাচ্ছেন টুথপেস্ট পাবেন, শ্যাম্পু পাবেন, সাবান পাবেন, ব্রাশ পাবেন, চা পাবেন। হ্যাঁ, চা, কফি, বিস্কিট এগুলো কিন্তু পাচ্ছেনই। আসলে অন্য রিসোর্টে বা এইখানে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু ব্রাশ দিচ্ছে না, বা টিগুলা কিন্তু আপনি পাচ্ছেন না, যেটা আসলে বেস্ট রিসোর্ট বলতে যেটা বোঝায় সেটা কিন্তু সম্পূর্ণ অংশ কিন্তু এখানে আছে। অ্যান্ড যে ভিউটা এখান থেকে পাচ্ছেন সেই ভিউটা আসলে অন্য কোনো রিসোর্ট থেকে পাবে না। আপনাদেরকে দেখাই, বেস্ট ভিউ। আর এরকম 2টা টুল এখানে চেয়ার পেয়ে যাবেন, যে চেয়ারটাতে বসে আসলে আপনারা ভিউ উপভোগ করতে পারবেন। দেখেন এই 2টা চেয়ার আছে, খুব সুন্দর চেয়ার। এই চেয়ারটাতে বসে কিন্তু আপনি এখানকার যে প্রাকৃতিক যে ভিউটা আছে সেই ভিউটা কিন্তু আপনি নিতে পারবেন। অচম একটা ভিউ, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এর যে ভিউ আপনারা দেখেন, পিছনে দেখেন, এই ভিউটা আসলে কোথাও পাবেন না। এটা 3টা কটেজের কিন্তু 3টা আলাদা আলাদা নাম, ডিফারেন্ট নাম। এই ডিফারেন্ট নাম, মানে এক একটা জায়গার একটা অন্যরকম অভিজ্ঞতা। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেস্ট চয়েস হবে এই রিসোর্টটা। আর সবথেকে বড়ো কথা, এই রিসোর্টে আপনি পাচ্ছেন, যদি আপনি কটেজ না নিতে চান, আপনি কিন্তু ক্যাম্পিং করে থাকতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে যে তাঁবুগুলো আছে, এই তাঁবুগুলোতেই আসলে আপনি ক্যাম্পিং করতে পারবেন। আপনাদের কিন্তু আলাদা করে কোনো তাঁবুর প্রয়োজন হবে না। যদি আপনারা কেউ ক্যাম্পিং করতে চান, এই তাঁবুগুলোতেই ক্যাম্পিং করতে পারবেন। এখানে 2 জনের তাঁবু আছে, 2 জনের ট্রেনও আছে। দেন 4 জনেরগুলো আছে। 2 জনেরগুলো আপনাকে 3,000 টাকা পে করতে হবে, এবং 4 জনেরগুলোতে আপনাকে 5,000 টাকা পে করতে হবে যদি আপনি থাকতে চান। আর এই প্রাকৃতিক এই ফিলটা যদি আপনি নিতে চান, তাহলে কিন্তু
আসলে আপনার কাছে টাকাটা আসলে ফ্যাক্ট হবে না, মানে এই প্রাকৃতিক সৌন্দর্যের কাছে আসলে খুবই কম টাকা এটা আমি মনে করি। লারং রিসোর্টের এটা হচ্ছে তাদের একটা রেস্টুরেন্ট, পাশেই তাদেরই এটার নাম FOB। পাহাড়ি এরকম ভিউ দেখতে দেখতে এমন একটা চা যদি পাওয়া যায় তো কেমন হয়, ঠিক তেমনই একটা ফিলিং পেলাম FOB এই রেস্টুরেন্টটাতে। লারংয়ের রিসোর্টের যে রেস্টুরেন্টটা FOB ফ্লেভার অফ বাংলাদেশ বা বাংলা যে রেস্টুরেন্টটা, এখানে যে চাটা পরিবেশন করা হয়েছে দেখতে পাচ্ছেন একটা মাটির কাপে মগে, এবং চাটাও খুব অসম একটা চা। যদি এমন হয় আপনি চা খাচ্ছেন আর এখানে মেয়ে গেছে আপনাকে ছুঁয়ে দিয়ে গেল, তো ব্যাপারটা কেমন একটা না।